गुड आफ्टरनून फ्रेंड्स। आज আমি বানিয়েছিলাম প্রথমবার চিকেন ফ্রাইস। প্রথমবার বানানোর জন্য হয়তো কুকিংয়ে কিছু মানে পারফেকশন ছিল না, কিন্তু প্রথমবার বানানোর এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চিকেন উইংসগুলোকে নিয়ে প্রেশার কুকারে সামান্য একটু নুন আর সর্ষের তেল দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এগুলো আমি প্রেশার কুকার থেকে বের করে একটা সিটি মেরে যে বের করেছিলাম সেটা আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে আর একটু এই যে মশলাটা যে বেটেছিলাম ওইগুলো সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি ওই জিরে গুঁড়ো আর যে গোলমরিচের গুঁড়ো সেটাও আমি দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন, হলুদ, সমস্ত কিছুই মশলা আমি দিয়ে প্রায় 30 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। তিরিশ মিনিট পর আমি যেটা যখন ভাজবো ঠিক তার আগে আমি এটার সাথে 2 চামচ মতো বেসন মিশিয়েছিলাম। এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য বেসনটা মিশিয়েছিলাম। তো এখানে বলে রাখি, বেসনের সাথে একটু ময়দা দিলে বাইন্ডিংটা আরও ভালো হয়, যেটা আমি প্রথমবারে বুঝতে পারিনি, কিন্তু তার পরের বারে আমি এর সঙ্গে একটু ময়দা দিয়েছিলাম। প্রথমবার যখন আমি এই চিকেনগুলো ভেজেছিলাম তখন এটা কিছুটা মাংসটা ছেড়ে ছেড়ে মতো গিয়েছিল, কিন্তু পরের বারে আমি কোটিংটা একটু বেশি করে দিয়েছিলাম ময়দা দিয়ে, তো তখন আর মাংসটা ছেড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছিল। আমি আবার কিছু ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাই আমি সাদা তেল ব্যবহার করেছি, তো এগুলো আর ছেড়ে যায়নি, মাংসটা বেশ ভালোই হয়েছিল। এবার আমি মাংসগুলো সব তুলে নিয়েছিলাম। এরপর আমি কড়াইতে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, আর একটুখানি দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর একটু রসুন কুচি দেব, দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। একটু সামান্য নুন দিয়ে দেবো ওপর থেকে। এরপর আমি এতে দেব টমেটো সস, আর একটু দেব গ্রিন চিলি সস, আর 1 চামচ মতো দেব রেড চিলি সস। এই 3 রকমের সস দিয়ে কিছুটা মাখা মাখা করে এরপরে ওই চিকেন ফ্রাইসগুলোকে আমি এই সসের ওপর দিয়ে দেবো। কিছুটা চিকেন আমি এমনি রেখেছিলাম ভাজা, আর কিছুটা আমি এই সসে মাখিয়ে নিয়েছিলাম, 2 রকমভাবে বানিয়েছিলাম। সবশেষে আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি প্লেটের মধ্যে একদম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমবার রেসিপিটা বানিয়েছি, কেমন হয়েছে তোমরা আমাকে জানিও, ভালো লাগলে কমেন্ট করে বলো। আর দেখা হবে পরের একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।